হ্যালো, আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 10টা মতো বাজে। আজকে হচ্ছে বুবান এসছে আমাদের বাড়ি, কারণ রবিবার আমি বাড়ি চলে যাব, ওই জন্যই আমাকে নিতে এসছে। তো ও যখন আসে ওই অটো স্ট্যান্ডের ওখানে হচ্ছে এই ডালপুরির দোকানটা পড়ে, মানে মিষ্টির দোকানটা পড়ে। তো ওখান থেকে ও ডালপুরিটা খেতে খুব ভালোবাসে, তাই ওই ডালপুরি আর হচ্ছে তরকারিতে দিয়েছে হচ্ছে ছোলার ডাল, এটা নিয়ে একদম বাড়ি ঢুকেছে। তো এখানে আমি ব্রেকফাস্টটা ওদের রেডি করে দিলাম। তো ও নিয়েছে, মা আগের দিন যে কাবলি ছোলাটা করেছিল চিকেন দিয়ে, ওটাও একটু টেস্ট করলো, আর এখানে একটা মিষ্টি দিয়ে নিল। তো তারপরে মা এখন করছে হচ্ছে লাঞ্চের মেনু প্রিপারেশান। আজকেও লাঞ্চে হচ্ছে চিকেন হবে। আমি বললাম কালকে তো মানে রবিবার তো বাড়ি চলে যাব, আর চিকেন খেয়ে বাড়ি যাব না, মাছ খাবো, তুমি আজকে চিকেনটা করে দাও। তো আমার এখন স্নান হয়ে গেছে। তো ও তো ওখানে সেকে মিষ্টির দোকান থেকে শুধু ডালপুরি আনেনি, তার সাথে মিষ্টিও এনেছিল, অনেক রকমের মিষ্টি এনেছিল, কবে কে খাবে জানি না। তো প্রথমে এখানে এনেছে হচ্ছে দুটো ক্ষীরের বাটি, তারপরে এখানে এনেছে হচ্ছে ও একটা কি খাজা টাইপের মিষ্টি বলছিল, নাম বলছিল, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর তারপরে লাস্টে এনেছে হচ্ছে কাজু বরফি, এটা হচ্ছে বাবার জন্য স্পেশাল। তো কোনো ব্যাপার না, গপু আস্তে আস্তে করে খাবে। আর প্রথমে এখন এখানে ক্ষীরটা আমি হচ্ছে যা সব থেকে বেশি প্রিয় ক্ষীর, তাকে আমি আগে দিয়ে দেব। প্রথমে আমি খাইয়ে দেব গপুকে, তারপরে সে নিজেই গ্রহণ করে নেবে। আমিও আগের দিন মিষ্টি নিয়ে এলাম, তো ও মিষ্টি নিয়ে এসেছে, এখন অনেক মিষ্টি, গপু আস্তে আস্তে খাবে। তো মা রান্নাঘরে বলল যেতে, আর বলল সাবুর পাঁপড় ভেজে রেখেছি, তুই নিয়ে খাস, তাই আমি এখান থেকে একটা নিয়ে খেলাম। আর বাবা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে আইসক্রিম, এখানে হচ্ছে একটা ক্যাম্পার জিরাপের বোতল নিয়ে এনেছে দুটো, আর হচ্ছে ওখানে এগুলো হচ্ছে কোয়ালিটি ওয়ালসের কুলফি। তো এগুলো আমি পরে খাবো, এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন কষা চলছে। তো এখানে চিকেন কষা চলছে, তো বাইরে বেশ রোদও আছে। তারপর আমি রবিবার চলেও যাব, মা বলল তুই আর কখন আইসক্রিমগুলো খাবি, তো একটা একটা খেতে শুরু কর। তো আমি ভাবলাম যে আমি যখন বসেই আছি একটা আইসক্রিম নিয়েই বসি। এই কুলফিটা আমি প্রথম ট্রাই করব কোয়ালিটি ওয়ালসের। তো খেয়ে বেশ দেখলাম বেশ ভালোই হয়েছে, তাই বাবাকে বললাম বেশ ভালো কিন্তু খেতে কুলফিটা। তারপরে ও তো এইসব খুব একটা ভালোবাসে না, তো আমি বললাম যে টেস্ট করো আমার থেকে একটু। তো ও যে উপরের অংশটা এইভাবে খেয়ে নেবে আমি বুঝতে পারিনি। আর কি করা যাবে, মেনে নিলাম। আর এখন হচ্ছে মা তরমুজটা কাটতে বসেছে। তো তরমুজটা কাটার পর আমাদের কিছুক্ষণ ধরে রিসার্চ চললো, তো এটা কি পচা নাকি খাওয়া যাবে নাকি ভালো। তো কেটে কেটে মা দেখলো, তো কোনো গন্ধও বেরোচ্ছে না, আর হচ্ছে খেতেও খুব একটা খারাপ না, ভালো রস আছে। তো আমি বললাম মা পিস পিস করে রাখো, আমি বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি, রাতে তরমুজের রস বানানো যাবে। তো ওখানে বসেই আমি কিছু ট্রাই করছিলাম যে খাওয়া যাবে কি না, দেখলাম যে না ভালোই খেতে, রসও আছে। এবার দেখো ও কিন্তু নর্মাল আছে এখন। এবার ও হঠাৎ দেখতে পেরেছে আমার ক্যামেরা অন, এবার ও যে পেছনে এগুলো করছে আমি কিন্তু জানি না, যখন ওই হাত তুলে দেখো এরকম করছে, তখন আমি বুঝতে পারছি যে আমার পেছনে ক্যামেরার পেছনে কিছু একটা হচ্ছে। আমি আর কি বলবো, তখন তো আমার মুখ ভর্তি তরমুজ, না আমি ওকে কিছু বলতে পারছি, না আমি হাসতে পারছি ঠিক করে, না আমি রাগ দেখাতে পারছি, কিছুই করতে পারছি না। তারপরে দেখো আমার চুলটা খুলে দিল। এখানে আমি খাচ্ছি একটা বসে শান্তি করে তরমুজ, সেখানে চুল খুলে দিলে ভালো লাগে? তো এখানে চুল খুলে দিল, আমি আবার পরে ওকে দিয়ে বাধা করিয়েছি। তো এখানে মা সব তরমুজ কেটে কেটে রাখছে, আর এই দেখো আমি বললাম যে চুলটা বেঁধে দাও, এইভাবে খাওয়া যায়। কিন্তু ও তাও থেমে থাকেনি, ও কিন্তু ওর কাজ চালিয়ে গেছে। ও এখানে আমার চুলটা কষ্টে শিষ্টে একটু বেঁধে দিল। তারপরে দেখো আবার চলে এসেছে, ও ওরকম মুখ আবার দেখাবে। এদিকে তো আমি তরমুজ খাচ্ছি, ওই দেখো আবার দেখাচ্ছে, দেখো কি বলবো ওকে, আমার আর কিছু বলার নেই। এগুলোও আমি দেখিনি করেছে, এই যে পরে করেছে আমি জানি না, পরে আমি ভিডিও দেখে আমি 2-3 বার নিজেই আমার এই ভিডিও দেখে হেসেছি ওর এই কাণ্ড দেখে। তো এখানে আমাদের চিকেন কষা রেডি হয়ে গেল, আর এখানে মা কেটেছে হচ্ছে স্যালাড দুপুরের জন্য, এখানে ছিল শসা, পেঁয়াজ, লেবু আর লঙ্কা। তো চলো আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করি। এখানে তো মা আমাকে পাহাড় সমান ভাত দিয়েছে, এখানে আছে শাক ভাজা, স্যালাড, ঢ্যাঁড়স ভাজা, আলু চোখা, পাতলা করে মুসুর ডাল, আমের টক পাতলা করে, আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন কষা। তো এখানে আমি আর হচ্ছে ও আর মা খেতে বসেছিলাম, দাদা বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো। মা তো আমাদের সাথে কিছুতেই বসতে চায় না, বলে না তোদের কি লাগবে, একদম শেষে আমি বসবো। মারা তো এরকমই হয় জানো, কিন্তু ও জোর করে মাকে নিয়ে বসিয়েছে, না তুমি আমাদের সাথে একসাথে খাবে। তো খাওয়ার পর
এই ক্যাম্পার এই জিরাপের বোতলটা বের করেছি আর দেখো বকবক করছি। এটা হচ্ছে একটা মুভি চলছিল, ওই নিয়েই আমি বলছিলাম, ডিসকাস করছিলাম, কারণ মুভিটা আমার দেখা, ওই নিয়েই আমি আগে থেকে একটু গল্পটা বলে দিচ্ছিলাম। আর এখানে ক্যাম্পাটা ভাগ করে সবাই মিলে খেলাম। তারপরে আমি দুপুরবেলা একটা ছোট করে ঘুম দিয়েছিলাম। তারপরে এখন উঠে হচ্ছে এখন ওই 5টা মতো বাজে, একটু ছাদে এলাম। চলো তোমাদের গাছের আপডেটগুলো দিই, কোথায় কি গাছে ধরে আছে। অনেক তো বেগুন ধরেছিল, বাট এখন আছে এই 2টো মতো, এটা তো একদম ছোট মতো আছে। আর এই যে বেগুনটা দেখছো এটা কিন্তু বেশ বড় হয়েছে, কদিন পর পেরে খেতে পারবে। আর এখানে দেখলাম কিছু টমেটোও ধরে আছে, এখানে বেশ লঙ্কা ধরে আছে, বেশ ছোট ছোট লঙ্কা, বেশ মোটা মোটা, আর বেশ ঝাল আছে কিন্তু লঙ্কাগুলোয়। কালকে দেখি আমি তুলবো লঙ্কাগুলো। আর এখানে হচ্ছে টমেটো হয়েছে, 2টো টমেটো দেখলাম পেকে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, আর যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কাঁচা কাঁচা। আর এখানে গাছে তখন জল দিচ্ছিল, বাবা বড়ে দিচ্ছিল, আর হচ্ছে দাদা জলগুলো দিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের স্থলপদ্মের গাছ, দেখো গাছটা বেশ বড় হয়েছে। আর এখানে কুড়িটা, এটা মা বলল রবিবার দিন ফুটে যাবে। আর দেখো সাইডে পুরো ছোট ছোট কুড়িতে ভর্তি হয়ে গেছে, খুব ভালো গাছটাই ফুল দেয় মা বলছে। আর এখানে হচ্ছে রাস্তার লাইটও জ্বলে গেছে, এখন 6টা মতো বেজে গেছে, মন্দিরেও লাইট জ্বলে গেছে। আর এখানে আমাদের তুলসীতলাতেও মা ধূপ আর মোমবাতি দেখিয়ে দিয়েছে। পুরী থেকে যে শঙ্খটা এনেছিলাম না, শঙ্খটা খুব একটা ভালো বাজে না। মাকে বললাম দেখি বাজাও তো, দেখি কেমন বাজে। দেখলাম মোটামুটি বাজে, কিন্তু মা বলল তাও বাজতে চায় না, জল দিয়ে রাখতে হয় তাহলেই ভালো বাজে আর কি। তো নিচে চলে এলাম, তারপরে এখানে হচ্ছে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে আমাদের হচ্ছে তরমুজের জুস বানানোর প্রিপারেশান। তরমুজের রস বানানো তো কোনো ব্যাপার না, মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলেই হলো। তো এখানে বেশ খেলাম, ভালোই লাগলো বেশ খেতে। আর তরমুজটাও মিষ্টি ছিল, খেতে তো খারাপ লাগবে না। আর এখানে আমাদের টিভিতে চলছিল হইচইতে হচ্ছে ভূত পর্ব, যেটার দিকে তো আমি একদমই তাকাচ্ছিলাম না, কারণ ভূতের মুভি আমি একদমই দেখতে পারি না। তো এখানে মা ডিনারটা দিয়ে দিল, এখন ডিনারের সময় হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।